ক্রমে সকল বিষয়েরই সুবন্দোবস্ত হইতে লাগিল এবং যুবক ভক্তরা সকলেই একে একে এখানে উপস্থিত হইল। ঠাকুরের সেবাকাল ভিন্ন অন্য সময় নরেন্দ্র তাহাদিগকে ধ্যান, ভজন, পাঠ, সদালাপ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখিতে লাগিলেন যে পরম আনন্দ কোথা দিয়া দিনের পর দিন যাইতে লাগিল, তাহাদিগকে বোধগম্য হইতে পারিল না। এদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রর অপূর্ব সখ্যভাব ও উন্নত জীবন একত্রে মিলিয়া তাহাদিগকে ললিত কর্ষক এমন এক মধুর বন্ধনে আবদ্ধ করিল যে এক পরিবার মধ্যগত ব্যক্তি সকল অপেক্ষাও তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্য জ্ঞান করিতে লাগিল। সুতরাং নিতান্ত আবশ্যকে কেহ কোনোদিন বাটিতে ফিরিলেও ওই দিন সন্ধ্যা অথবা পরের দিন প্রাতে তাহারা এখানে আসা এককালে অনিবার্য হইয়া উঠিল। ঐরূপ শেষ পর্যন্ত এখানে থাকিয়া তাহারা সংসার ত্যাগে সেবাব্রতে উদযাপন করিয়াছিল। সংখ্যায় তাহারা 12 জনের অধিক না হইলেও প্রত্যেকে গুরুগত প্রাণা ও অসামান্য কর্মকুশল ছিল। কাশীপুরে আসিবার কয়েকদিনের মধ্যেই ঠাকুর একদিন উপর হইতে নিচে নামিয়া বাটির চতুষ্পার্শ্বস্থ উদ্যানপথে অল্পক্ষণ পদচারণা করিয়াছিলেন। নিত্য ঐরূপ করিতে পারিলেও শীঘ্র সুস্থ ও সবল হইবেন ভাবিয়া ভক্তগণ উহাতে আনন্দ প্রকাশ করিয়াছিল। কিন্তু বাইরের শীতল বায়ুস্পর্শে ঠান্ডা লাগিয়া বা অন্য কোনো কারণে পরের দিন অধিকতর দুর্বল বোধ করায় কিছুদিন পর্যন্ত আর ঐরূপ করিতে পারেন নাই। শৈত্যের ভাবটাও 2-3 দিন কাটিয়া যাইল, কিন্তু দুর্বলতা বোধহয় দূর না হওয়ায় ডাক্তারেরা তাহাকে কচি পাঁঠার মাংসের সুরুয়া খাইতে পরামর্শ প্রদান করিলেন। উহা ব্যবহারের কয়েকদিনের মধ্যেই দুর্বলতা অনেকটা হ্রাস পাইয়া গেল। তিনি পূর্বাপেক্ষা অনেক সুস্থ বোধ করিয়াছিলেন। ঐরূপ এখানে আসিয়া কিঞ্চিদধিক এক পক্ষকাল পর্যন্ত তাহার স্বাস্থ্যের উন্নতি হইয়াছিল বলিয়াই বোধ হয়। ডক্টর মহেন্দ্রলালও একসময় একদিন তাহাকে দেখিয়া আসিয়া ওই বিষয় লক্ষ্য করিয়া হর্ষ প্রকাশ করিয়াছিলেন। জয় মা, জয় মা, জয় মা, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি।